আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছো। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন, ভালো লাগবে ভিডিওটা। তো আমের সিজন চলতেছে, দেখেন খুব সুন্দর সুন্দর পাকা পাকা আম নিয়ে বসছো। আমি এই যে একটা আম কাটে নিচ্ছো, ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিচ্ছো। তারপর এখন এর মধ্যে দিয়ে দিন হচ্ছে চালের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া দিচ্ছ। তোমরা তোমাদের মাপ অনুযায়ী, পছন্দ অনুযায়ী এখানে দিবেন আর কি। তো দেখেন 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিন। দেওয়ার পর এখন হালকা কুসুম গরম পানি কিন্তু এর মধ্যে দিয়ে দিন। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আটাগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আর কি চিতই পিঠাটা হবে না। তো এই সুন্দর মতো আমি একেবারে 8 মিনিট মতো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে ব্লেন্ডারে পিষে নিলে হয় কি পিঠাটা সুন্দরভাবে ফোলে আর কি, আর ভালো হয়, মচমচে হয়। তো ওই যে 8 মিনিট মতো আমি ব্লেন্ড করে নেওয়ার পরে একটু পানি মিশিয়ে একটু এরকম ঠিক ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি আর কি। ঠিক এরকমই হওয়া লাগবে, এর চেয়ে বেশি পাতলা হলেও আবার পিঠাটা ভালো হবে না, আবার ভারী হলেও কিন্তু পিঠাটা সিদ্ধ হবে না ভিতরে। তো তারপর চলে গেলাম চুলার কাছে। দেখেন মোর বিখ্যাত কড়াই, এই কড়াই আমি এর আগে চিতই পিঠা বানাই তোমাদের ঘরে তুমি দেখাইছো। তো এই কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে তেল দিন। দেওয়ার পর এখন তেলটা ভালোভাবে ব্রাশ করে নিম আর কি, যাতে পিঠাটা দিলে আর কি পিঠাটা যেন ওর মধ্যে আটকে না যায়, তোলার সাথে যেন একেবারে খুব সুন্দরভাবে একবার উঠে যায়। তো দেখেন তেলটা সুন্দর মতো মোর ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে পিঠাগুলো ভাজি নেব আর কি। তো দেখেন এক চামচ করে ব্যাটারটার মধ্যে দিয়ে দেন। তো ব্যাটারটা কিন্তু অনেকটা হলুদ কালার হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের ফুড কালার ব্যবহার করো নাই, আমের কালারের জন্য কিন্তু এরকম হয়েছে। তো তোমরা কেউ চাইলে যদি মনে করেন যে কালার সুন্দর কালার আসে নাই, ফুড কালার কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর দেখেন এই যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবে একে 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর কিন্তু মোর পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলছে, একেবারে সুন্দর মতো কিন্তু মোর পিঠাটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠা এরকম করে ভাজি নাম। তো দেখেন তোমাদের দেখার সুবিধাতে আর একটা দেখা দিয়েছো আর কি। তো সুন্দর মতো আমি এইভাবে সবগুলো পিঠে ভাজি নিতেছো এক এক করে। দেখেন পিঠাটা কি সুন্দর নরম হয়েছে, কি সুন্দর ফুলকো হয়েছে, ভিতরে কিন্তু সুন্দর সুন্দর ছিদ্র হয়েছে আর কি, অনেকগুলো ছিদ্র হয়েছে আর কি। তো এখানে আমি জাল করি না, 1/2 কেজি পরিমাণে দুধ নিন আর কি, আগে থাকতে জাল করা ছিল। তো সেজন্য খুব বেশি জাল করে নেবেন আর কি। তো তারপরের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি, কারণ আমগুলো অনেক মিষ্টি আসছিল। তো চিনির পরিমাণটা কমে দিছো। আর হচ্ছে দেওয়ার পরে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে চিনিটা একটু গলিয়ে নিতেছো আর কি, যাতে গলি যায়, সেই জন্য চিনিটা নাড়াচাড়া দিয়ে নিতেছো চামচ দিয়ে। তারপর সুন্দরভাবে চামচ দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবে একটা হচ্ছে এলাচ, সুন্দর একটা সুগন্ধের জন্য একটা এলাচ দিয়ে দিন এর মধ্যে। খুব বেশি পরিমাণে এলাচ দেওয়ার দরকার নেই, দিলে আর কি একটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে খুব বেশি, সেটা আবার মোর কাছে ভালো লাগে না মিষ্টির মধ্যে। তো তারপর যখন দুধগুলো ভালোভাবে বলকে উঠবে, মানে জাল হয়ে আসবে, তারপর এক এক করে মেয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে দিন। খুব সহজ ও সিম্পল কিন্তু মোর রেসিপিটা। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মোর ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেঙ্কা হলো মোর এই ভিডিওটা। আর মোর ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবসময় মোর কিন্তু তোমরা পাশে থাকবেন। তো দেখেন এই যে এক এক করে আমি ভিডিও, এই যে দুধের মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিতেছিলাম। দেওয়ার পর হচ্ছে একটু জাল হয়ে আসলে এর মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিই। তো তোমরা চাইলে নারকেল কুচি দিবারও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা তোমাদের পছন্দ। তো এই দেখেন এক এক করে আমি সবগুলো পিঠার মধ্যে দিয়ে দিন। দেওয়ার পরে যে সুন্দরভাবে গুতা গাতি দিয়ে চুবি টুবি নিতেছ, আর 2-1 মিনিট জাল করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। সুন্দর মতো মোর পিঠাটা কিন্তু একেবারে ভালোভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো খুব সুন্দর ছিদ্র হয়েছিল, কারণে কিন্তু পিঠার মধ্যে সব রস কিন্তু টইটুম্বরভাবে ঢুকে গেছে, খাইতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর মুখ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখেন আমি কিছু পরিমাণে নারকেল কুচি এর মধ্যে দিয়ে দিন, দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখন ওই জালটা অফ করে দেন, দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখি দেন। আর রেস্টে রাখি দিলে কিন্তু একেবারে ভিতরে আনাচে কানাচে সুন্দর মতো একবার রসগুলো ঢুকে যাবে, তাহলে হয়ে যাবে সুন্দর সুস্বাদু আম চিতই। তো সবাই ভালো থাকবেন, সবসময় মোর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।